একটা সময় ছিল যখন বিকেলের সময় মানে ছিল টিভির সামনে বসার সময়। বেন 10, পাওয়ারপাফ গার্লস, জনি ব্রাভো, এই নামগুলো শুনলে আজও শৈশবের স্মৃতি ফিরে আসে। কিন্তু আজ কার্টুন নেটওয়ার্ক কোথায়? কেন আমাদের প্রিয় চ্যানেলটি প্রায় হারিয়ে গিয়েছে? সত্য জানলে আপনি অবাক হবেন। 1992 সালে অক্টোবরের 1 তারিখ জন্ম হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুন চ্যানেলটির। আমেরিকায় টার্নার ব্রডকাস্টিং সিস্টেম প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যানিমেশন ভিত্তিক একটি চ্যানেল চালু করেন, যার নাম হয় কার্টুন নেটওয়ার্ক। এটি ছিল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র কার্টুন সম্প্রচারিত হতো, যা আগে কখনো দেখা যায়নি। প্রথম দিকে এই চ্যানেলটি টম অ্যান্ড জেরি এবং লোনি টিউনসের মতো ক্লাসিক কার্টুনগুলো সম্প্রচার করত। এরপর ধীরে ধীরে তাদের অরিজিনাল কার্টুন বানানোর দিকে মনোযোগ দেয়। তখনই আসে কিংবদন্তি কিছু শো, যেমন ডেক্সটার্স ল্যাবরেটরি, ইড, ইড অ্যান্ড ইডি, কাউরাজ দ্য ক্রাউডলি ডগ, দ্য পাওয়ারপাফ গার্লস। কার্টুন নেটওয়ার্ক কেন এত জনপ্রিয় হলো? কার্টুন নেটওয়ার্ক শুধুমাত্র শিশুদের জন্য কার্টুন সম্প্রচার করতো না, বরং তারা কন্টেন্টের মাধ্যমে গল্প বলার একটি নতুন মাত্রা তৈরি করেছিল। শোগুলোর অ্যানিমেশন স্টাইল, স্টোরি টেলিং এবং চরিত্রগুলোর গভীরতা দর্শকদের আকৃষ্ট করত। বিশেষ করে জনি ব্রাভো, কাউ অ্যান্ড চিকেন, সামুরাই জ্যাক এর মতো শোগুলো কার্টুন নেটওয়ার্কের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর আসে বেন 10, টিন টাইটেন্স, দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ গাম্বল, যা পুরো বিশ্বে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু শুধুই মজার কার্টুন নয়, কার্টুন নেটওয়ার্কে প্রথম দেখালো কিভাবে অ্যানিমেশনকে নতুন উচ্চতায় নেওয়া যায়। 2010 সালের পর থেকে কার্টুন নেটওয়ার্কের বড় পরিবর্তন আসতে শুরু করে। নতুন ধারার শো আনার জন্য চ্যানেলটি তাদের পুরনো পরীক্ষিত জনপ্রিয় কিছু শো বন্ধ করতে থাকে। সামুরাই জ্যাক, টিন টাইটেন্স, কোড নেম, কিডস নেক্সট ডোর, একের পর এক ভালোবাসার শোগুলো বন্ধ হতে থাকে। দর্শকরা হতাশ হতে থাকে কারণ তাদের প্রিয় শোগুলোর বদলে আসতে থাকে নতুন কিছু সিরিজ, যা সবাইকে একইভাবে আকর্ষণ করতে পারেনি। 2013 সালের দিকে কার্টুন নেটওয়ার্ক তাদের সময়সূচিতে লাইভ অ্যাকশন যোগ করতে শুরু করে, কিন্তু দর্শকরা চেয়েছিলেন কার্টুন নেটওয়ার্ক শুধু কার্টুন প্রচার করুক, লাইভ অ্যাকশন নয়। এরপর আসে 2020-এর দশক। এই সময় কার্টুন নেটওয়ার্কের মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস ডিসকভারি চ্যানেলটির ওপর কঠোর নিয়ন্ত্রণ বসায়। তাদের লক্ষ্য ছিল চ্যানেলটির বাজেট কমানো এবং কর্মী সংখ্যা হ্রাস করা। 2022 সালে ওয়ার্নার ব্রস ডিসকভারি কার্টুন নেটওয়ার্কের শত শত কর্মীকে ছাঁটাই করেন। শুধু তাই নয়, 2023 সালে কার্টুন নেটওয়ার্ক তার অনেক পুরনো শো স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেয় এবং নতুন কন্টেন্ট প্রোডাকশন অনেকাংশে কমে যায়। এর ফলে দর্শকদের মধ্যে চ্যানেলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, কার্টুন নেটওয়ার্ক কি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? আপাতত চ্যানেলটি টিকে আছে, কিন্তু নতুন কোনো শক্তিশালী শো নেই। বেন 10 বা জনি ব্রাভো এর মতো শো কি আমরা আর কখনো দেখতে পাবো? বর্তমানে ওয়ার্নার ব্রস ডিসকভারি চ্যানেলটির ফান্ডিং কমিয়ে দিয়েছে এবং তাদের মূল লক্ষ্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে বেশি ফোকাস করা। ফলে নতুন কার্টুন সিরিজ খুব কম সংখ্যায় তৈরি হচ্ছে। অনেকেই বলেছেন কার্টুন নেটওয়ার্ক কেবলমাত্র পুরনো শো পূর্ণ প্রচার করছে, কিন্তু নতুন কিছু যোগ করছে না। এমন যদি হয় তাহলে ভবিষ্যতে এই চ্যানেলটি সত্যি বন্ধ হয়ে যেতে পারে। তবে এখনো কিছু ভক্ত আশা করছেন নতুন কোনো বিনিয়োগকারী বা ওয়ার্নার ব্রস ডিসকভারি যদি আবার অ্যানিমেশনের প্রতি আগ্রহী হয়, তাহলে হয়তো একদিন আমরা আমাদের শৈশবের প্রিয় চ্যানেলটিকে আবারও দেখতে পাবো তার পুরনো রূপে। আপনার মতে কার্টুন নেটওয়ার্ক কি আবার ফিরে আসবে, নাকি আমাদের শৈশবের সেই স্বপ্নের চ্যানেলটি চিরতরে হারিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত।